إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে একত্রিত হয়ে আল্লাহ তাআলার পবিত্র হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে পছন্দ করে অনেকের মধ্য থেকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে মসজিদ ঘরে এসে আল্লাহ তাআলার সালাত আদায়ের জন্য তৌফিক দিয়েছেন। তো নামাজের পূর্বে আমরা যথারীতি প্রতি জুমার দিনে আমরা যে আলোচনা শুনি তার একটু আমরা আজকেও শুনবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমরা পবিত্র কোরআনের একটি সূরার তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরাটি এমন একটি ফজিলতপূর্ণ সূরা
যে সূরার ব্যাপারে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা জান্নাতের মাহফিলে তেলাওয়াত করবেন। বলেন তো সূরাটির নাম কি? সূরা আর রহমান। রহমান আল্লাহর একটা নাম। এই রহমানের আজকে আমরা কিছু আলোচনা শুনব। এই রহমান নাম দিয়ে আল্লাহ তাআলা যে সূরাটি শুরু করলেন, এটা দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চান, এর শানে নুজুল কি, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ তার বান্দাদের জন্য দিলেন, এটা শোনার দরকার আছে না নাই? কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তো এই সূরার শানে নুজুল হচ্ছে মক্কার জমিনে যখন কাফিরদেরকে সেজদা করার কথা বলা হলো যে তোমরা রহমানকে সেজদা করো, তখন ওই সমস্ত কাফের মুশরিকরা বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একবার আল্লাহকে সেজদা করার কথা বলবা আর আরেকবার রহমানকে সেজদা করার কথা বলবা, এরকম তুমি বললেই আমরা সেজদা করব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কুরআনুল কারীমে বলে দিলেন, ওয়াইদা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। যখন তাদেরকে বলা হতো তোমরা রহমানকে সেজদা করো, তখন তারা রহমানকে সেজদা করতো না, তারা বরঞ্চ বিরোধিতা করতো। তারা নবী মুহাম্মদকে বলতো, একদিন তুমি আল্লাহকে সেজদা করার কথা বলো, আরেকদিন তুমি রহমানকে সেজদা করার কথা বলো, আসলে তুমি চাওটা কি? রহমান আর আল্লাহ কি আলাদা জিনিস? কিন্তু তারা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাবে এই সূরাটা নাযিল করলেন। তারপরে তারা বললেন, আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। কাফিররা বলল, হে মুহাম্মদ, তুমি যাকে সেজদা করার কথা বলবা আমরা তাকেই সেজদা করব নাকি? একবার তুমি বলো আল্লাহকে সেজদা করো, আর একবার তুমি বলো রহমানকে সেজদা করো, আমরা এটা করতে পারবো না। এই কাফেরদের বিরোধিতার জন্যই কাফেররা মনে করতো যে রহমান এবং আল্লাহ দুইটা মনে হয় আলাদা জিনিস, আল্লাহ একটা খোদা, রহমান মনে হয় আলাদা খোদা। তো রব্বুল আলামিন এই রহমান নামের পরিচয় দিতে গিয়ে এই সম্পূর্ণ সূরাটাকে আল্লাহ তাআলা নাযিল করলেন। সুবহানাল্লাহ। তো এটাকে যদি আমরা একটা বাক্য রূপে দেখি তাহলে এই রহমান শব্দটা হলো একটা সাবজেক্ট। বাক্যে দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো এই রহমান নামের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন যে তোমরা যে রহমানকে অন্য কিছু মনে করতেছো সেই রহমানটাকে শুনে নাও। রহমানটাকে রব্বুল আলামিন এই রহমান নামের পরিচয় দিতে গিয়ে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন যে আর রহমান দয়াময়, অতি দয়ালু। আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি তোমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ রহমান হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান হচ্ছেন তিনি খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি দ্বারা কি বুঝালেন, কিভাবে মানুষ সৃষ্টি করলেন, এখানে একটা বিষয় বলা বাহুল্য। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এই কথার আগে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, এই কথাটা কেন আনলেন? মুফাসসিরিন একরাম লিখেছেন, কোনো মানুষ যদি প্রকৃত পক্ষে মানুষ হতে চায় সেই ব্যক্তিকে অবশ্যই আল্লাহর কোরআন ধারণ বহন করতে হবে। কোরআন যদি না পড়ে সেই ব্যক্তি গুণের মানুষ হতে পারবে না। অর্থাৎ মানুষ যদি হতে হয় তাহলে তাকে কোরআন পড়তে হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা দুনিয়াতে কত রকম বই পড়লাম, কত গল্প, কত উপন্যাস, কত সাহিত্য আমরা পড়লাম, কিন্তু এই কোরআনটা আমরা পড়ে দেখলাম না। আমরা এখানে অনেক ভাই আছি যারা বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি অনেক কিছু পড়তে জানি, হিন্দিও পড়তে জানি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোরআনটাই পড়তে জানি না। যেই কোরআন আমাদেরকে হাসরের ময়দানে সাফায়াত করবে, আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন আমরা পড়তে জানি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। খলাকাল ইনসান, রহমান হচ্ছেন তিনি। রহমান নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। রহমান হচ্ছেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। তো মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন এটা আমরা জানি, কিন্তু মানুষ সৃষ্টির ব্যাপারে এমন কি বিশেষ বিশেষ কথা রয়েছে। দেখেন, মানুষ যে মাতৃগর্ভে যে একটা বাচ্চা
এক ফোঁটা নাপাক পানি দিয়ে যে একটা বাচ্চার আকৃতিতে 10 মাস পরে আমরা পাই, সেটার যে একটা সার্কেল, সেটা কতভাবে ঘুরে আসে। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে কিভাবে আমি সৃষ্টি করলাম। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন। বান্দা তোমাকে আমি মাটির নির্যাস থেকে, মাটির উপাদান দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। তোমাকে আমি একটা সুরক্ষিত জায়গায়, 3টা পর্দার ভিতরে, 3টা করারিম মাকিন, সুরক্ষিত একটা স্থান, ইনসেন্টিভ কেয়ার ইউনিটের মধ্যে তোমাকে আমি রেখে তারপরে তিলে তিলে বাচ্চার আকারে তোমাকে আমি তারপরে ডেলিভারি করিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন, শুক্রবিন্দুকে আমি রক্ত জমাট বাঁধা রক্তে পরিণত করি, সেই রক্তকে আমি গুস্তপিণ্ডে পরিণত করি, সেই গুস্তপিণ্ড থেকে আমি ছোট ছোট কচি কচি হাড় বানিয়ে তোমাদের দেহে যতগুলো হাড় রয়েছে, এখানে হাড় আমি আল্লাহ তাআলা সেট করি। তারপরে এই হাড়কে আমি গুস্ত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে সুন্দর করে একটা বাচ্চার আকারে তোমাকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এই মাতৃগর্ভে 1 ফোঁটা সবেগে নির্গত বাপের দেহের থেকে 1 ফোঁটা নাপাক পানি গিয়ে সেই শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলে 1 ফোঁটা নাপাক পানি, সেটা প্রথমত একটা রক্তপিণ্ড, তারপরে একটা মাংসপিণ্ড, তারপরে সেখান থেকে কচি কচি হাড় দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা অবয়ব আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম চেহারায় আমি আল্লাহ তাআলা তোমাকে এই মাতৃগর্ভে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত সুন্দর জিনিস আমরা দেখি না কেন, হরিণ অনেক সুন্দর, ময়ূর অনেক সুন্দর, কিন্তু বিশ্বাস করেন মানুষের চাইতে সুন্দর জিনিস আল্লাহ দ্বিতীয়টা পৃথিবীতে বানান নাই। আল্লাহ তাআলা বলেন, সবচাইতে সুন্দর আর্কিটেকচার ডিজাইন করে, আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা বান্দা তোমারে বানাইছি মহব্বত কইরে। এই মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি। তারপরে যখন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, তুমি একটা উপনীত বয়সে পরিণত হলে, তখন তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো না, তোমার স্রষ্টাকে সেটা তোমরা খোঁজো না। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, বান্দা কিভাবে তোমরা অস্বীকার করো? তোমরা তো জন্মের আগে তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো নাম ছিল না, সেখান থেকে ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, তারপরে একটা সময় আসবে তোমরা মৃত্যুবরণ করবা। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে হাসরের ময়দানে পুনরায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করব। করবে না? এ বিশ্বাস আছে কি? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় পুনরুত্থান ঘটাবেন। এই দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের হিসাব সেখানে আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ বলেন, বান্দা কিভাবে অস্বীকার করো? তোমার তো নামগন্ধ ছিল না, তোমার তো কোনো বংশীয় মর্যাদা ছিল না, সেখান থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, আর তুমি আমার কিভাবে তুমি বিরোধিতা করো? রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে কি এমন সময় আসে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে কি এমন সময় আসে নাই যখন তোমরা কোনো নামগন্ধ ছিল না, তোমাদের কোনো বংশ ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না? অর্থাৎ তোমাদের জীবনে এমন একটা কাল অতিবাহিত হয়েছে যখন তোমাদের নাম ছিল না, তুমি আবুল কালাম নামের কেউ দুনিয়াতে ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, কোনো আকার আকৃতি ছিল না, কোনো বংশ পরিচয় ছিল না। সেখান থেকে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করতে পেরেছি, তুমি কিভাবে মনে করো পুনরায় সৃষ্টি করতে পারবো না? পারবে না? অবশ্যই আল্লাহ তাআলা পারবে। জন্মের আগে আমি আপনি কি ছিলাম? আজকে আমার বয়স 40 বছর, 30 বছর, 30 বছর আগে আমি কিছু ছিলাম? উই আর নাথিং, আমরা কিছুই ছিলাম না। সেখান থেকে আল্লাহ তাআলা বলেন
যে আমি তোমাকে সৃষ্টি করেছি, কোনো কিছুই তুমি ছিল না, তো নকল করে পুনরায় তোমাকে বানাবো, এটা কি এমন ব্যাপার? এটা কি এমন ব্যাপার? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এমনভাবে আমি আল্লাহ তাআলা বানাবো যে তোমাদের আঙ্গুলের ছাপ সমূহ এদিক সেদিক হবে না। তো এই যে কোরআনে আঙ্গুলের ছাপের কথা আল্লাহ তাআলা বললেন, এটা স্যার ফ্রান্সিস গালটন তিনি 1880 সনে, মানে আজ থেকে 150 বছর আগে তিনি আবিষ্কার করলেন যে মানুষ যে সিগনেচার দেয় এটা নকল করা যায়। মানুষ সিগনেচার দেয়, সাক্ষী দেয়, সেটা অস্বীকার করতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট একবার যেখানে পড়বে ওইটা আপনি কেন আপনার বাবা আপনার বাবা যদি অস্বীকার করে সেটা অস্বীকার করতে পারবে না, কেননা দুনিয়াতে একজনের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মিলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমনভাবে উপস্থাপন করব তোমাদের আঙ্গুলের ছাপ সমূহ আগের মতো রয়ে যাবে। কি মনে করেছ? তো আল্লাহ তাআলা বলেন যে রহমান হচ্ছেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, খলাকল ইনসান। এই মানুষ কতভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার স্তরে স্তরে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। শুধুমাত্র ব্যাখ্যা করেন নাই, রব্বুল আলামিন বলেন তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করে দিলাম, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করে দিলাম, তারপরে তোমাদের মধ্যে পারিবারিক বন্ধন ভালোবাসা সৃষ্টি করে দিলাম। এই মর্মে রব্বুল আলামিন বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। রব্বুল আলামিন বলেন আমি যত নিদর্শন দিয়েছি সকল নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? কারণ তোমরা যাতে তাদের কাছ থেকে শান্তি লাভ করতে পারো, এই জন্য তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা বানাইছি। তারপরে তোমরা যখন বৃদ্ধে পরিণত হয়ে যাও, বয়স্ক হয়ে যাও, তখন হয়তো তোমাদের মধ্যে ভালোবাসা, যৌবনের একটা যে ভালোবাসা থাকে এটা হয়তো বা থাকে না, কিন্তু পরবর্তীতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্যে এমন একটা ভালোবাসা রূপান্তর করে দেই। রব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভিতরে ভালোবাসা, করুণা এবং দয়া সৃষ্টি করে দেই। আর এটার কারণেই হয়তো যৌবনের চাহিদা থাকে না, কিন্তু বুড়া বুড়িরে ছাড়া বাঁচে না, বুড়ি বুড়ারে ছাড়া বাঁচে না, এরকম হয় না? আল্লাহ তাআলা বলেন তখন হয়তো এরকম ভালোবাসা থাকে না যে বিবাহ যখন করেছ তখন যে ভালোবাসাটা থাকে, বৃদ্ধ বয়সে এই ভালোবাসাটা থাকে না, কিন্তু আমি আল্লাহ তাআলা অন্য একটা ভালোবাসা তোমাদের মধ্যে সেট করে দেই, যাতে পারিবারিক বন্ধন, তুমি যাতে তোমার বুড়িকে ভালোবাসো, বুড়ি যাতে বুড়াকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন এই ভালোবাসাও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি, এবং এই মানুষ সৃষ্টি করি নাই শুধুমাত্র, এবং এই মানুষ সৃষ্টি করে তাহার পথ বাতায়া দিছি, সে কিভাবে দুনিয়াতে চলবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, সেটাও আমি আল্লাহ তাআলা তাহাকে ঠিক করে দিয়েছি। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র মানুষ বানিয়ে আমি ছেড়ে দেই নাই, মানুষকে কথা বলার মতো, নিজের মনের ভাব প্রকাশের মতো, মনের ভাব প্রকাশের মাধ্যম আমি আল্লাহ তাআলা দিয়েছি, তাকে বায়ান শিখিয়েছি, তাকে কথা বলা শিখেছি। একটা জিনিস চিন্তা করি আমরা, যে আমরা যে কথা বলি, এই কথা বলে আল্লাহ তাআলা শিখিয়েছেন। বর্ণনা করি, এই যে আমি আজকে বক্তব্য দিচ্ছি, আপনাকে কিছু জিনিস বুঝাইতেছি, আপনি বুঝতেছেন, আপনি আপনার ভাইকে একটা জিনিস বুঝান, সে বুঝে। এই যে মনের ভাব বায়ান প্রকাশ করা, আল্লাহ তাআলা বলেন যে এটাও আমি আল্লাহ তাআলা শিখিয়েছি। হযরতে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। তো রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি এগুলো শিখিয়ে দিয়েছি। একটা হাঁসের বাচ্চাটা হওয়ার পরেই পানিতে ছেড়ে দেন, সে পানির মধ্যে সাঁতার কাটতে পারে। সে সাঁতারটা কবে শিখলো? আমি আপনি যখন সাঁতার শিখি নাই তখন ওই পানির মধ্যে কিন্তু আমরা সাঁতার কাটতে পারি না। একটা গরুর বাছুর যখন বাচ্চা জন্ম হয় গরুর, সে বাচ্চাটা হয়েই সে দাঁড়িয়ে যায়, সে হাঁটতে শুরু করে। এই হাঁটা তাকে কে শেখালো? এই মুরগির বাচ্চা ডিম থেকে যখন সে বের হওয়ার জন্য প্রস্তুত হয়, সে ডিমের মধ্যে একটা পাতলা আবরণে সে টুকটুক করে অপারেশন করতে থাকে। তাকে কে শেখালো যে তোমার বের হওয়ার সময় হয়েছে, তুমি উপযুক্ত হয়েছ, এইখানে তুমি অপারেশন করো, তুমি বের হতে পারবা? এই বের হয়ে সে হাঁটা শুরু করে।
অথচ আমরা মানুষ কত দুর্বল, মুরগির বাচ্চা হয়েই হাঁটা শুরু করে, গরুর বাচ্চা হয়েই হাঁটা শুরু করে, হাঁসের বাচ্চা হয়েই পানিতে সাঁতার কাটে। কিন্তু আমরা মানুষ 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকার পরে আমরা যখন ডেলিভারি হয়, আমরা 2 বছরের আগে 1.5 বছরের আগে অন্তত হাঁটতেই পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা খুবই দুর্বল করে বানাইছেন। কিন্তু মান মর্যাদার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সবচাইতে বেশি সম্মানিত করেছি বনি আদমকে। সুবহানাল্লাহ। তারা হয়েই হাঁটুক দৌড়াক, সমস্যা নাই বান্দা, আমি তোমারে অতি দুর্বল করে বানাইছি, কিন্তু সম্মানিত আমি তোমারই করছি। এই দুনিয়ার সব কিছু আমি তোমার জন্য বানাইছি। গরু, ছাগল, হাঁস, মুরগি, হাঁসের ডিম খাও, মুরগির ডিম খাও, গরুর গোশ খাও, এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা তোমাকেও তোমার জন্য বানাইছি। আর বান্দা, তোমারে আমি আল্লাহ তাআলার জন্য বানাইছি। তোমরা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। তারপরে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে পরবর্তী আয়াতে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য, যে রহমান হচ্ছেন তিনি, যিনি চন্দ্র এবং সূর্যকে একটা হিসাবের মধ্য দিয়ে পরিচালিত করেন। ঠিক না? চন্দ্র সূর্য আজকে যেই কয়টার সময়ে সূর্য উঠেছে, আগামী বছর এই দিনে তো এই কয়টাই উঠে না, কম বেশি হয়। তো আল্লাহ তাআলা বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তাহারা একটা হিসাবের মধ্য দিয়ে চলে। সূর্য কখনো বলে না রাত তুমি সরে যাও, আমি এখনই উঠে যাব, বলতে পারে। এবং রাতও কখনো সূর্যকে বলতে পারে না, সূর্য তুমি চলে যাও, আমি এখন উঠবো, আমি এখন রাত্রিতে ছেয়ে যাব, এটা বলতে পারে না। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। রব্বুল আলামিন বলেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে অতিক্রম করা, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। কারণটা কি? রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তারা প্রত্যেকেই আমি আল্লাহ তাআলার হুকুম মানে এবং প্রত্যেকেই যার যার নিজ কক্ষপথে ঘুরে বেড়ায়। যে যেখানে আছে ওইখান থেকেই সে আবর্তন করে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, এরকম যে যার যার কক্ষপথে রব্বুল আলামিন বলেন প্রত্যেকেই ঘুরে বেড়ায়। অর্থাৎ আল্লাহ যেভাবে বিধিবিধান করেছেন, এই বিধিবিধানগুলো শুধু অমান্য করে একটা জাতি, সেটা হলো মানুষ আর ইনসান জাতি। এই দুইটা জাতি, মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতি শুধুমাত্র হুকুমকে অমান্য করে। তাছাড়া দুনিয়ার গাছপালা, তরু লতা, চন্দ্র সূর্য কেউ আল্লাহ তাআলার সুন্নতকে অপেক্ষা করে না। এই জন্য আমরা দেখতে পাই আম গাছে জাম ধরে না, কাঁঠাল গাছে পেয়ারা ধরে না, আর তেঁতুল গাছে কখনো তরমুজ ধরে না। ধরে কেমন? ধরে না। কারণ আল্লাহর সুন্নাত এটা, আম গাছে আমি ধরতে হবে, তরমুজ গাছে তরমুজই ধরতে হবে। তারা কেউ অস্বীকার করে না, কিন্তু একমাত্র আমরাই অস্বীকার করি, আমরাই আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি। কারণ আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন আল্লাহ তাআলা। তারপরে রব্বুল আলামিন বলেন যে চন্দ্র সূর্য একটা হিসাবের মধ্য দিয়ে চলে, যে চালায় তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন রহমান। কেননা এই সম্পূর্ণ সূরাটার মধ্যে রব্বুল আলামিন রহমান নামের পরিচয় দিচ্ছেন। রহমানকে বান্দা তোমরা জেনে নাও। তারপরে বলেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদানি ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, যে চন্দ্র সূর্য যেমন একটা হিসাবের মধ্য দিয়ে চলে, ঠিক তেমনি গাছপালা, তরুলতা এগুলো সেজদা অবনত অবস্থায় আল্লাহ তাআলাকে প্রতিনিয়ত সেজদা করে। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আর রহমান হচ্ছেন তিনি যিনি আসমানকে অনেক উপরে স্থাপন করেছেন, সমুন্নত করেছেন, উচ্চে স্থাপন করেছেন, এবং পৃথিবীতে জমিনে তোমাদের জন্য মানদণ্ড, দাঁড়িপাল্লা, ন্যায় বিচার, মানদণ্ড, ক্রাইটেরিয়া তোমাদের জন্য স্থাপন করেছেন। দুনিয়াতে আমরা যে বেচা বিক্রি করি, 1 কেজি আলু দেই, 1 মণ পেঁয়াজ দেই, 1 টন গম দেই, এই যে আমরা এগুলো বেচাকিনি করি, এই হিসাব কিন্তু মানুষ জানতো না। এই হিসাবগুলো মানুষ জানতো না। মানুষকে আল্লাহ তাআলা হিসাব শিখিয়েছেন, কতটুকুতে কেজি, কতটুকুতে গ্রাম, কতটুকুতে মণ, কতটুকুতে টন, এগুলো হিসাব আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে জমিনে আমি আল্লাহ তাআলা হিসাবের জন্য মানদণ্ড স্থাপন করে দিয়েছি, এবং যে মানদণ্ড তোমাদের জন্য স্থাপন করেছি, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, খবরদার তোমরা কখনো এই মানদণ্ডকে অপেক্ষা করবা না, মানে ওজনে কম দিবা না, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, যখন তোমরা বিচার করো, দাড়িপাল্লায় যখন কাউকে মেপে কিছু দাও, তখন তোমরা দাড়িপাল্লায় ঠিকঠাক দাও, কাউকে কম দেওয়া যাবে না। এরকম কম দিয়ে কতটুকু বাঁচাবেন? 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, জিন্দেগিতে 2, 4, 5, 10 লাখ টাকা হিসাব দেওয়া যাবে?
হিসাব দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন যে খবরদার, যেই মানদণ্ড আমি স্থাপন করলাম এই মানদণ্ড তোমরা সীমা লঙ্ঘন করো না। আজকে বিচার করে টাকা খেয়ে, ঘুষ খেয়ে বিচারের রায় উল্টা করে দেয় না এরকম? সীমা লঙ্ঘন করে, ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ তাআলা বলেন যে এই যে মানদণ্ড, এগুলো তো আমি আল্লাহ তাআলা সেট করেছি, তুমি যদি এগুলো সীমা লঙ্ঘন করো তাহলে তোমার কঠিন অবস্থা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন এই যে হিসাবের যে কারসাজি আমি দুনিয়াতে দিয়েছি, যে দিয়েছে তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন রহমান। তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াল আরদা ওয়াদাহা লিল আনামি ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। রব্বুল আলামিন বলেন বান্দা, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আর এই যে তোমরা জমিন দেখতে পাও, বিস্তৃত জমিন, এই জমিনকে আমি আল্লাহ তাআলা আমার সৃষ্ট জীবের জন্য সৃষ্টি করেছি। আমার জীবগুলো এখানে থাকবে, মানুষ থাকবে, গরু বাছুর থাকবে, পাখিকুল থাকবে, মৎস্যকুল থাকবে, প্রাণীকুল থাকবে। এই আমার জীবদের জন্য এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা, দুনিয়ার মাটিকে আমি আল্লাহ তাআলা বানাইছি। তারপরে কি করেছি? ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং এই জমিনের মধ্যে আমার জীবগুলো কি খেয়ে বাঁচবে, আমার বান্দাগুলো কি খেয়ে বাঁচবে, সেগুলোর ব্যবস্থা এই জমিন থেকে আমি উৎপন্ন করি। ফিহা ফাকিহা, এখানে আমি ফলমূলের ব্যবস্থা করি। ফল হয় না জমিনে? আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, যত ফল আমরা খাই সব কিন্তু জমিন থেকে হয়, কোনোটা আসমান থেকে আসে না। রব্বুল আলামিন বলেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং একটা ফলের কথা এখানে উল্লেখ আছে, ফলটার নাম হলো খেজুর। মক্কায় তখন খেজুর গাছটা বেশি ছিল, এই জন্য তাদেরকে বোঝানোর জন্য রব্বুল আলামিন খেজুর গাছের কথা এখানে এনেছেন, এবং বিভিন্ন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে খেজুর এটা বিশাল একটা উপকারী ফল, এই জন্য এই ফলটার কথা আল্লাহ তাআলা এনেছেন। আর অন্যান্য ফল শুধু ফল আখ্যায়িত করেছেন যে এই জমিনের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা অনেক ফল, বিভিন্ন আইটেমের ফলের ব্যবস্থা করেছি। কত ধরনের কলা, সাগর কলা, আনিজা কলা, সবরি কলা, কত ধরনের আম, ল্যাংড়া আম, এই আম, ওই আম, কত ধরনের আম, কত ধরনের কাঁঠাল, কত ধরনের বিভিন্ন ধরনের ভেরিয়াস আইটেমস অফ ফ্রুটস, কত ধরনের ফল আমি আল্লাহ তাআলা দিয়েছি। যাতুল আকমাম, বান্দা এই যে ফলগুলো দিলাম এগুলো আবার আমি তোমার জন্য প্যাকেট করে দিলাম। যাতুল আকমাম, প্যাকেট করে দিছি। আম যখন খাই, আমের উপর একটা কভার থাকে না? কলার উপর একটা কভার থাকে না? কভার কি আমরা কেউ খাই? আমের শসা কেউ খাই? আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন আমার বান্দা, সম্মানিত বান্দা, আমার বান্দা এই ফলগুলো খাবে, এই খোলা ফল আমি কি করে দেই? এই জন্য আল্লাহ বলেন যে যাতুল আকমাম, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ফলকে আবরণ করে দিলাম যাতে সেটা সুন্দর থাকে, সংরক্ষণ থাকে। কেন? কারণ এটা আমার প্রিয় বান্দারা খাবে, আমার ভালোবাসার বান্দারা খাবে। আমরা যখন বাড়িতে যখন মেহমান আসে তখন তাদেরকে যে খাবার দেই, খাবারটাকে খোলা দেই না ঢেকে দেই? ঢেকে দেই, কেননা মশামাছি পড়লে সেটা খারাপ দেখা যায়, মেহমান খাইতে হয়তো ইতস্ত বোধ করবে। আমরা যেমন মেহমানকে সম্মান করি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সম্মান করে প্রত্যেকটা খাবারকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন, কভারিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে ফলগুলোকে তোমাদের জন্য আমি ঢেকে দিয়েছি, খোসা বিশিষ্ট করে দিয়েছি, যাতে করে সুন্দর এবং সেটা সংরক্ষণ করা যায়। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, শুধুমাত্র ফলমূল খেয়ে তো আর বাঁচবা না, তোমাদের জন্য দানাদার খাবারের, ওয়াল হাব একটা মাত্র শব্দ দিয়ে ধান, গম, ভুট্টা, সরিষা, এই সব ধরনের বীজ, সব ধরনের ছোটো ছোটো যে দানাদার খাবারগুলো একটা মাত্র শব্দের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল হাব্বুল আসফি, এবং খোসা বিশিষ্ট ছোটো ছোটো দানাদার খাবারও তোমাদের জন্য যিনি ব্যবস্থা করলেন তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন রহমান। রহমান নামের পরিচয় দিচ্ছেন এবং বলেন ওয়ার রাইহান, এবং সুগন্ধযুক্ত খাবার। প্রত্যেকটা ফলের মধ্যে এক একটা গ্রান না, এক একটা গ্রান, এক একটা সুগন্ধ, এবং এক একটা ফুলের মধ্যেও এক একটা গ্রান। এবং আমরা যে আতর ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, এটা কিন্তু বিভিন্ন গাছগাছড়ার অংশ। তো আল্লাহ তাআলা বলেন যে সুগন্ধিগুলো, এগুলো যিনি দিলেন তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। তো এই যে খাবারগুলো আল্লাহ তাআলা দিলেন, এই খাবারগুলো দেওয়ার পরে রব্বুল আলামিন একটি আয়াত এই সূরার মধ্যে বারবার এনেছেন। আয়াতটি হলো ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, which one of the favors of your Lord will you deny? বান্দা, যেই নিয়ামতের কথা তখন বললাম, এত নিয়ামত বান্দা তোমারে দিলাম, এখন তুমি বলো তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। করা যাবে কোনো নিয়ামত অস্বীকার? কোনো নিয়ামত অস্বীকার করা যাবে না। প্রতিনিয়ত আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। আমরা প্রতিটা নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের মধ্যে যে অক্সিজেনটা যায়,
এক সময় দুনিয়াতে 5 জন মানুষ ছিল, তখন 5 জনের জন্য অক্সিজেন সরবরাহ আল্লাহ তাআলা করতেন, কিন্তু আজকে 800 কোটি মানুষ, অক্সিজেনের ঘাটতি হয় না। অক্সিজেন আল্লাহ তাআলা দেন, এবং যদি 1000 কোটি মানুষও হয়ে যায় এই অক্সিজেন আল্লাহ তাআলা আরও দিবেন। এই যে প্রতিনিয়ত আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, আল্লাহর রহমত ছাড়া, করুণা ছাড়া, দয়া ছাড়া কোনো একটা মানুষ 1 ইঞ্চি পরিমাণ লড়তে পারবে না। তো আল্লাহ তাআলা যে খাবারগুলো দিলেন, যে দানাদার খাবারগুলো দিলেন, এই দানাদার খাবারের ব্যাপারে সূরাত ওয়াকিয়ার মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করলেন, বান্দা এই যে দানাদার খাবারগুলো, বীজগুলো তোমরা যে জমিনে বপন করো, এইটা কি জমিন থেকে যে ফসল যে উদ্যত হয়, এটা কি তুমি করো না আমি করি? আল্লাহ তাআলা এখানে খাবার এবং পানীয়, আমরা খাবারের পরে যে পানি খাই, এই 2টা আইটেমের কথা এইখানে আনলেন। রব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তাহরুথুনা আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা জমিনে যে বীজ বপন করো, সেই বীজ থেকে যে গাছ হয়, গাছ থেকে যে ফল হয়, সেই ফল কি তুমি উৎপন্ন করো না আমি উৎপন্ন করি? কে উৎপন্ন করেন? রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করছেন, বান্দা যেই ফল, তুমি তো শুধু একটা বীজ আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে, দা দিয়ে খোঁচা দিয়ে শুধু বুনে আসো, রোপণ করে আসো, সেখান থেকে গাছ হয়, সেখান থেকে ফল হয়, এই ফল কি তুমি বানাও না আমি আল্লাহ তাআলা বানাই? কে বানান? আল্লাহ তাআলা বানান। রব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা জমিনে যেই বীজগুলো বপন করো, ধানের বীজ, ভুট্টার বীজ, গমের বীজ যে বপন করো, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম সেই ধান খাতকে আমি আল্লাহ তাআলা খড় কুটাই পরিণত করে দিতে পারতাম। কোনো রকম ধান হবে না, সব চিটাই পরিণত হয়ে যাবে। এরকম হতে পারতো না? এরকম হতে পারতো? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম একটাও দান হইতো না, সব খড়কুটাই বানিয়ে দিতে পারতাম। তখন তোমরা কি করতে? তখন শুধু আফসোস করতে, আর বলতে ইন্না লা মুগরামুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, আমরা এখন কি করব? আমরা দায়গ্রস্ত হয়ে পড়লাম। অনেকেই তো ঋণ নিয়ে, লোন নিয়ে এই ক্ষেতগুলো বুনে, তখন তারা বলবে আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমরা তো দায়গ্রস্ত হয়ে গেলাম, বাল নাহনু মাহরুমুন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। তখন তাহারা শুধুমাত্র হতবাক হওয়া ছাড়া তাদের কিচ্ছু করার থাকবে না। ঠিক না বলেন? কিচ্ছু করার থাকবে না। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে খড়কুটাই পরিণত করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা দেই না। কেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত জীব আমি আল্লাহ তাআলা বানাইছি, প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে। জাহাজ বানান, কম্পিউটার বানান, বড় বড় চাকরি করেন, একটু চিন্তা করেন তো আপনি খান কি খান? আলু খান, গম খান, ধান খান, চাল খান, এগুলো কি আপনি বানান? এগুলো দুনিয়ার কেউ বানায়? এগুলো জমিন থেকে আল্লাহ তাআলা দেন। আপনার 1000 কোটি টাকা আছে, জমিনে ফসল নাই, জমিনে আলু নাই, ভুট্টা নাই, গম নাই, কিচ্ছু নাই, টাকা খেয়ে বাঁচা যাবে? বাঁচা যাবে না। মানে মূল উপাদান যেটা খেয়ে আমরা মূলত বেঁচে থাকি, হতে পারে আপনি 2-4 লাখ টাকা বেতনের চাকরি করেন, আপনি অনেক বড় ব্যবসা করেন, কিন্তু আল্লাহর জমিন থেকে যদি ফসল উদ্যত না হয়, আপনি আমি কেউই দুনিয়াতে বাঁচবো না। তো আল্লাহ তাআলা বলেন যে এগুলো তোমাদের জন্য আমি বন্দোবস্ত করি। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো, জমিনের নিচ থেকে টিউবওয়েলে চাপ দাও, কলকল করে পানি বের হয়, এক চাপ দিলে 2 বদনা পানি বের হয়ে যায়, 2 কলস পানি বের হয়ে যায়। রব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দা এই যে যেই পানি তোমরা খাও, পানি নিয়ে কি কখনো ভাবছো? কখনো কি চিন্তা করেছো? রব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুনা আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে পানি খাও, এই পানি নিয়ে কখনো চিন্তা করেছো নাকি এই পানিগুলো কোত্থেকে আসে? রব্বুল আলামিন বলেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এগুলো কি তুমি বর্ষণ করো না আমি আল্লাহ তাআলা বর্ষণ করি? বলেন তো, আসমান থেকে এই পানি কে বর্ষণ করে? আল্লাহ তাআলা বর্ষণ করেন। রব্বুল আলামিন বলেন আসমান থেকে এই পানি মিয়া তুমি বর্ষণ করো না আমি আল্লাহ তাআলা বর্ষণ করি। আল্লাহ তাআলা বর্ষণ করেন। তো আল্লাহ তাআলা বলেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, যে আমি আল্লাহ ইচ্ছা করলে এই পানিকে লবণাক্ত করে তোমাদের উপরে পাঠাতে পারতাম, তোমরা কিচ্ছু করতে পারতে না। আমরা জানি এই যে বৃষ্টি যে হয়, এগুলো কি আকাশ ফেটে হয়? না, এগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না। বৃষ্টির পানি মূলত ওই যে সমুদ্রের যে নোনা পানি, এই পানিগুলো আল্লাহ তাআলা ওই সূর্যের তাপে বাষ্পীয় আকারে উপরে উঠিয়ে নিয়ে যান।
এবং সেখানে মেঘমালা পুঞ্জীভূত করে ঘনীভূত করে সেটাকে সূর্যের আলো রশ্মি দিয়ে পিউরিফাইড করে লবণকে দূর করে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে আমার আপনার উপরে সেই বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। যদি ওই নোনা পানি আমাদের জমিনের মধ্যে নাজিল হইতো, আমার উপরে নাজিল হইতো, জমিনের ফসলও শেষ, আপনার পানি খাওয়ানো শেষ। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চাইলে লবণাক্ত পানি সমুদ্র থেকে যেমনি উঠাই অমনি নাজিল করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তা করি নাই। আমি তোমাদের জন্য এটা পিউরিফাইড করে সুন্দর করে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এখন আমরা হয়তো অনেক পণ্ডিত থাকতে পারি যে আল্লাহ বৃষ্টির পানি না দিলে কি হয়েছে, সেলো আছে, মেশিন আছে, টিউবওয়েল আছে, চাপ দিলেই তো পড়ে। আপনি এমন একটা প্রশ্ন যে করবেন আর এই কথাটা কোরআনে থাকবে না, তা তো হতে পারে না। রব্বুল আলামিন বলেন, বান্দা قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা চিন্তা করেছ মাটির নিচ থেকে ডিপ দিয়ে, সেলো মেশিন দিয়ে, টিউবওয়েল দিয়ে, মোটর দিয়ে তোমরা পানি উঠাইবা, তারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা যদি তোমাদের জমিনের নিচের পানি অপসারণ করে দেই, সরিয়ে দেই, দুনিয়ায় এমন কে আছে তোমাদেরকে পানি সরবরাহ করবে? সুবহানাল্লাহ। টিউবওয়েল চাপ দিছেন, মোটর চালু দিছেন, মোটর ঘুরতেইছে, পানি নাই। টিউবওয়েল চাপ দিতেইছেন, পানি নাই। মেশিনে চাপ দিতেছেন, কিন্তু পানি নাই। আল্লাহ তাআলা বলেন, জমিনের নিচ থেকে যদি পানি সরিয়ে দেই, কে আছে তোমাকে এই পানির ঝর্ণা প্রবাহিত করবে? কেউ আছে কি? কেউ পানি প্রবাহিত করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, এই বন্দোবস্ত যিনি করেন তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন রহমান। অর্থাৎ রব্বুল আলামিন রহমান নামের পরিচয় দিচ্ছেন। তো এখানে সময় আমাদের খুবই স্বল্প, 5-7 মিনিট আছে, তো সম্পূর্ণ সূরাটা আমরা শেষ করতে পারবো না। তো এখান থেকে উল্লেখযোগ্য আর কয়েকটি আয়াতে কারিমার আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন এই প্রশ্নগুলোর জবাব সুন্দর করে দিচ্ছেন আর বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে না। এরপরে রব্বুল আলামিন এই দুনিয়া একদিন ধ্বংস করবেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়া সারা জীবন থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই মর্মে রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, বান্দা রহমান হচ্ছেন তিনি যিনি ছাড়া দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু থাকবে না, মানবকুল থাকবে না, দানবকুল থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না। দুনিয়ার সব যখন ধ্বংস হয়ে যাবে, যিনি একমাত্র থাকবেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রহমান। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহিয়ান গরিয়ান একমাত্র তোমার রব থাকবেন, আর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। বান্দারে আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সবাই আমার কাছে চায়। সর্বদা আমি মানুষকে দিতে থাকি, কাউকে উঠাইতে থাকি, কাউকে ডুবাইতে থাকি, কাউরে খাবার দেই, কাউরে রিজিক দেই, এক এক জনকে এক একটা দিতে থাকি। আমি সব সময় একটা কাজে এরকম ব্যতিব্যস্ত থাকি। রব্বুল আলামিন বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সারা পৃথিবীর মানুষকে এবং জিনকুল যা আছে সবার প্রয়োজন আমি সর্বদা মিটাইতে থাকি। এই যে এতগুলো করতে থাকি, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা? আরও শুনতে থাকো। রব্বুল আলামিন বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলানি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, অচিরেই, খুব অচিরেই তোমাদেরকে আমি ধ্বংস করে ফেলবো, তারপরে তোমাদের বিচার আচারের জন্য আমি অবসর গ্রহণ করব। এর মানে এই না যে আল্লাহ তাআলা পৃথিবীকে এইভাবে রেখে আল্লাহ বিচার করতে পারবে না, পারবেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে এগুলো সব আমি শেষ করে তারপরে তোমাদের বিচারের জন্য আমি মনোনিবেশ করব। এবং আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত। হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করতে কষ্ট হয়, আমার জমিন থেকে বের হয়ে যাও। যেতে পারবেন? আল্লাহর জমিন থেকে বের হওয়া যাবে? রব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। বান্দারে, তোমরা যদি পারো আমার সীমানার থেকে বের হয়ে যাবা,
আসমান এবং জমিনের সীমানার থেকে বের হয়ে যদি তোমরা যেতে পারো তাহলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কিন্তু তোমাদের দ্বারা কখনোই সম্ভব নয় আমি আল্লাহর অনুমতি ছাড়া এই আসমান জমিন ক্রস করতে পারবে? কিন্তু একজন পেরেছিলেন, তিনি আমাদের নবী, তিনি 7 আসমানকে ভেদ করে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন না? কেন? আল্লাহ তাআলার অনুমতি ছিল। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর অনুমতি ছাড়া তোমরা কেউ এই আসমান জমিনের সীমা রেখা তোমরা ক্রস করতে পারবে না। তোমরা কোন নিয়ামত, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? অচিরেই তোমাদের উপরে ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার ওয়া নুহাসুম ফালা তানতাসিরুন, অচিরেই তোমাদের উপরে ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, ধোঁয়া। সেই ধোঁয়ার কারণে তোমাদের উপরে আগুন, ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। কিয়ামতের পরে বিচার আচার হয়ে যাবে। এই বিচার আচার যখন হবে তখন আমি আল্লাহ তাআলা তোমাদের কাউকে জিজ্ঞাসা করব না কে কি অপরাধ করছো। তাহলে মনে হয় বাইসে গেলাম। আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহ তাআলা বলেন, ফায়াউমাইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আমি আল্লাহ তাআলা সেদিন কোনো জিন অথবা মানুষকে আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব না তার পাপ সম্পর্কে। কেন জিজ্ঞাসা করবেন না? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। কারণ এই হাসরের ময়দানে কোন ব্যক্তি পাপিষ্ঠ আর কোন ব্যক্তি নেককার তার চেহারা দেখে দেখে আমি আল্লাহ তাআলা চিনে নেব। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা লাগবে না, চেহারাই বলে দেবে এই পাপী আর এই নেককার। আল্লাহ তাআলা বলেন, চেহারা দেখে দেখে আমি চিনে নেব। এবং পরবর্তী ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, যে পাপিষ্ঠ তাহার চুলের মুঠা ধরে আর পা ধরে আমি হেঁচকাটানে তাহাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা এমনটা করবেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আমার হিসাব নেওয়া লাগবে না, আমার তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না, তোমার হাত তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেদিন। তুমি আশ্চর্য হয়ে যাবে, হায় রে, হে হাত হে পা, তোর জন্য তো আমি এত চুরিবাটপারি করছি, কিন্তু আজকে আমার বিরুদ্ধে সাক্ষী কেন দেস? রব্বুল আলামিন বলেন, তোমার হাত তোমার পা তোমার পেট যা কিছু করেছ, তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। তখন আর ছুটে যাওয়ার কোনোই ব্যবস্থা থাকবে না। তো এরপরে হাসরের বিচার আচার যখন হয়ে যাবে তখন একটা দল আছে তারা যাবে জান্নাতে, একটা দল আছে তারা যাবে জাহান্নামে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তারা যাবে জান্নাতে, আর যারা বদকার যারা পাপী তারা যাবে জাহান্নামে। কিন্তু জাহান্নামটা কিন্তু এত সহজ বিষয় নয়, কঠিন বিষয়। জাহান্নামের শাস্তির প্রধান উপাদান হইল আগুন। আগুনে যে দুনিয়াতে হাত যার পুড়ছে, শরীরের কোথাও লাগছে, সে জানে আগুনে পুরার যন্ত্রণা কতটুকু। জাহান্নামের প্রধান শাস্তি হলো আগুন দিয়ে শাস্তি। দুনিয়ার আগুন সেটা খড়ি দিয়ে জ্বালাইতে হয়, লাকড়ি দিয়ে জ্বালাইতে হয়, আর জাহান্নামের আগুন সেটা সর্বপ্রথম তাহার কলিজায় লেগে যাবে, কলিজা পেটে যাবে। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুনা ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। রব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নাম, হে পাপিষ্ঠরা, তোমরা যে জাহান্নামকে অস্বীকার করতে, এই দেখো সেই জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই জাহান্নামের আগুনের মধ্যে, ওই জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে জাহান্নামীদেরকে যখন ফেলে দেওয়া হবে, তারা ওই ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে আর পানি ঘুরতে থাকে, ওই পানির সাথে আগুনের সাথে মানুষগুলোও ঘুরতে থাকবে। নাউজুবিল্লাহ। এগুলো সহ্য করার মতো না। জাহান্নামের যে শাস্তি, এই শাস্তি দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে, শাস্তির তীব্রতা এত বাড়ানো হবে, তারা সেখানে মরবেও না, তারা বাঁচবেও না, তাদের কোনো সময় নির্ধারণ সেখানে থাকবে না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার। যারা জাহান্নামে যাবে তাদেরকে আমি জাহান্নামের শাস্তি, আগুন দ্বারা শাস্তি প্রদান করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই তাহাদের চামড়াগুলো পুড়ে বর্ষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের চামড়াগুলো আমি আল্লাহ তাআলা পুনরায় পাল্টে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে তাহারা
পুরোপুরি শাস্তির স্বাদ উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। চামড়া পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। কাঠ পুড়ে গেলে, কয়লা পুড়ে গেলে ছাই হয়ে যায় না? ওইটা কিন্তু আর জ্বলে না, তো চামড়াও জ্বলবে না। আল্লাহ তাআলা বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাহার চামড়াকে আমি আল্লাহ তাআলা পাল্টে দিব যাতে করে লিয়াযুকুল আযাব, যাতে শাস্তির তীব্রতা সে উপভোগ করতে পারে। এটা হলো জাহান্নামীদের অবস্থা। সেখানে তারা ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা থুবুরা, তাহারা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৃত্যু আর আসবে না। যারা জান্নাতে যাবে তাদেরও মৃত্যু আসবে না, যারা জাহান্নামে যাবে তাদেরও মৃত্যু আসবে না। লা তাদউল ইয়াওমা থুবুরা ওয়াহিদা ওয়াদউ থুবুরান কাসীরা, বলা হবে আজকে তোমরা এক মৃত্যু নয়, হাজার মৃত্যুকেও যদি তোমরা আজকে ডাকো তোমাদের আর মৃত্যু হবে না। এভাবেই তারা তাদের জাহান্নামের শাস্তিগুলো চলতে থাকবে। আর একটা দল যাবে জান্নাতে। এই জান্নাতের জন্য জান্নাতি যারা হবে তাদের ফল থাকবে অনেক নিকটবর্তী। আমাদের তো একটা নারকেল খাইতে মন চাইলে অনেক উপরে উঠতে হয়, কিন্তু আপনি যেখানে যে আসনে বসে থাকবেন শুধু মন চাইবে সেই ফলগুলো হাতের নাগালে চলে আসবে, খেতে পারবেন। জান্নাতি যারা হবে তাদের যে বাড়িগুলো দেওয়া হবে, এই বাড়ির প্রত্যেকটা দালানের ইট হবে সোনা এবং রূপা। দুনিয়ার বিল্ডিং তো মাটি দেওয়া হয়, সোনা এবং রূপা, এবং এর সিমেন্ট হবে মেশকের, এবং এর কঙ্কর বা বালু হবে মুক্তা এবং মণিমুক্তা এবং ইয়াকুত, আর মাটি হবে জাফরানের। এটা হলো জান্নাত। জান্নাত যে কত বড় স্থান, জান্নাতের আলোচনা যদি করা হয় তাহলে 2-4 দিনও শেষ হবে না। জান্নাত কী বিষয়, এটা মুমিনদের জন্য। খাট পালঙ্গে বসবে, তারা যেই পালঙ্গে বসবে এই পালনটা হবে মোটা রেশমের। আর দুনিয়াতে আমরা যে পালঙ্কে বসি ওইটার ভিতরে নারিকেলের শোভা ঢুকাই, জঙ্গল ঢুকাই। আর জান্নাতে যারা যাবে তাদের পালঙ্ক রেশমের হবে, মোটা রেশমের। সেখানে তারা হেলান দিয়ে বসবে, অসংখ্য খাদেম থাকবে, অসংখ্য হুর থাকবে। যা চায়, তার মনে যা চায় তাই সেখানে পাবে। সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই, খাবে শুধুমাত্র ঢেকুর তুলবে আর সেগুলো অদৃশ্য হয়ে যাবে। এটা হলো জান্নাত। আপনি যা চাবেন 2 চোখে তাই দেওয়া হবে, তাই দেওয়া হবে। জান্নাতের প্রত্যেকটা ফল হবে 2 প্রকারের। কলা যখন দেওয়া হবে আপনি বলবেন আল্লাহ কলা, ফেরেশতাদের বলবেন যে আমরা তো কলা তো অনেক খাইছি, এই কলা আর খাবো না। তখন ফেরেশতারা বলবে মিয়া খায়া দাও। তখন এই কলা যখন খাবে তখন দেখবে হায় রে, দুনিয়ার যে কলা খাইছি এগুলো তো আমার ডাস্টবিনের খাবার মনে হয় এখন। এত স্বাদ, এত খাবারের এত স্বাদ। ফল খাইতে গেলে যদি আপনার চাবাইতে কষ্ট হয় মনে করবেন যদি জুস হয়ে যাইতো, সেগুলো জুস হয়ে ঢুকিয়ে দেবে। এটার নাম জান্নাত। যা চাবেন সব পাবেন। এটা শুধুমাত্র যারা নেককার হবে, যারা মুমিন হবে, যারা দুনিয়াতে কষ্ট করবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানবে, তাদের জন্য এই চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের অধিবাসী করুন, সকলে বলেন আমিন। আর জান্নাতে যেই পানিগুলো দেওয়া হবে, দুনিয়াতে তো পানি দেয় গ্লাসে গ্লাসে, জান্নাতে আল্লাহ তাআলা দেবেন ঝর্ণায় ঝর্ণায়, নদীতে নদীতে। খাও, যত খুশি খাও। মদের নহর, দুধের নহর, পানির নহর, এগুলো মধুর নহর, সব নহর থাকবে ঝর্ণা আকারে। খাও যত খুশি। কি যে একটা পরিবেশ! এটা শুনলে ইমান বৃদ্ধি হয়ে যায়। এজন্য জাহান্নামের আলোচনা শোনার সাথে সাথে জান্নাতের আলোচনা শোনাটাও জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। জান্নাত এক একটা সাম্রাজ্য, নিয়ামতে ভরপুর সাম্রাজ্য। আল্লাহ রসুল বলেন যাহাকে ছোটো মোটো জান্নাত দেওয়া হবে তাহার জান্নাতটাও হবে দুনিয়ার কমপক্ষে 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই যে পৃথিবী আজকে এত হইচই, কত মানুষ, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান যদি আপনার জান্নাত হয়, সেটা কিন্তু সর্বনিম্ন ছোট জান্নাত। যে সবচেয়ে ছোট জান্নাত পাবে তারটা 10 পৃথিবীর সমান, আর যে জান্নাতুল ফেরদাউস পাবে তারটা হিসাব নাই। এই জন্য আপনি ওই সাম্রাজ্যের মালিক, আপনি একটা প্রেসিডেন্ট ওখানকার, আপনার ওই সাম্রাজ্য আপনার থাকবে হুর, আপনার থাকবে স্ত্রী, আপনার থাকবে খাদেম, আপনার যা থাকা দরকার ওই জান্নাত পরিচালনা করার জন্য যা থাকা দরকার সব একজন জান্নাতীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা যে আলোচনাগুলো শুনলাম, আজকে শুনলাম সূরাতুর রহমান থেকে কয়েকটি আয়াতের তাফসির। এরকম সূরা তাফসির, কোরআনের তাফসির যদি শুনতে চান তাহলে ধারাবাহিক এটা চলমান রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণ কোরআন পড়ে এটার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেয় 4 রাকাত